এক নাম্বার আল্লাহ মুসলমান বানাইছেন, দুই নাম্বার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীকুল সম্রাট বিশ্ব নবী শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে কত দামি। আজকে আমরা নিজের দাম বুঝি না। হযরত আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করত, মালিক রে আপনি আমাদের শেষ নবী দুনিয়ার মধ্যে নবী না বানাইয়া যদি বিশ্ব নবীর উম্মত বানাইতেন। যেরকম সুবহানাল্লাহ। নবীরা বলতো আল্লাহ বিশ্ব নবীর উম্মত হয়ে যদি দুনিয়ায় আসতে পারতাম আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। ও মুসলমান একবার বলেন, ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহর কাছে কি কখনো দরখাস্ত করেছি? দরখাস্ত করি নাই। আল্লাহ ভালোবেসে উম্মত বানাইছেন বলে বিশ্ব নবীর শেষ নবীর একটা উম্মতের কত দাম। এ মুসলমান আল্লাহর নবীর একজন আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মূসা নবী একদিন পাহাড়ের পদদেশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে একজন আল্লাহর বান্দাকে দেখলেন। এই আল্লাহর বান্দা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর দেখে তার ইবাদতটা কত সুন্দর, কত সুন্দর তার দাঁড়ানোর সিস্টেম, কত সুন্দর তার রুকু, কত সুন্দর তার সিজদা, ধীরে ধীরে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। মূসা নবীর বড় কৌতূহল জাগলো, আরে এই আল্লাহর বান্দা কে এমন আল্লাহ পাকের ইবাদত করতেছে। মূসা নবী জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। অনেকক্ষণ পর ওই আল্লাহর বান্দা যখন নামাজটা শেষ হলো, মূসা নবী দেখে আল্লাহর বান্দা নামাজ শেষ করতে দেরি তার চতুর্পাশে জান্নাতি খাবার দিতে দেরি নাই। যেরকম সুবহানাল্লাহ। মূসা নবী দেখে আল্লাহর বান্দা নামাজ পড়ে আর তার চতুর্পাশে কি খাবার? সবাই কথা বলেন, কি খাবার? জান্নাতি খাবার। মূসা নবী জিজ্ঞেস করে আল্লাহর বান্দা, মান আনতা, তুমি কে? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও পথিক ভাই আমি হলাম আল্লাহ পাকের বান্দা আর মূসা পয়গম্বরের উম্মত। যেরকম সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মত, এটা কাকে বলতেছে? মূসা নবী। মূসা নবী বলে, কতদিন হলো এখানে ইবাদত করো? বলে আজকে থেকে 60 থেকে 70 বছর হলো এই জায়গায় বসে বসে ইবাদত করি। বলে তোমার খাবার দেয় কে? বলে গো পথিক ভাই, এই যে দেখতেছি আমার চতুর্পাশে নামাজ শেষ করলে জান্নাতি খাবার পৌঁছায় দেয়। আমি আজ থেকে 60 থেকে 70 বছর যাবত ইবাদত করি আর আমার রব প্রত্যেকটা দিন 3 বেলা আমার জন্য জান্নাত থেকে খাবার পৌঁছায়। যেরকম সুবহানাল্লাহ। মূসা নবী তো অবাক হয়ে গেলেন, আমার উম্মত আল্লাহ পাকের এত ইবাদত করে যার কারণে আল্লাহ জান্নাত থেকে খাবার পৌঁছায়। আচ্ছা বলেন, এটা যখন শুনছে মূসা নবী খুশি হয়েছে কি হয় নাই? খুশি হয়ে গেছে। খুশি হওয়ার কারণে সিজদার মধ্যে পড়ে গিয়ে রবের শুকরিয়া আদায় করে, ওগো মালিক আমার উম্মতের মধ্যে এমন আবেদ তুমি রেখেছো যে তোমার ইবাদত করে আর তুমি জান্নাত থেকে তার খাবার পৌঁছিয়ে দাও। মূসা নবী আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে, মালিক রে আমার উম্মতের মধ্যে এমন আবেদ, যেমন অনেকবার বান্দা তুমি রেখেছো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা পয়গম্বর রে তোমার উম্মতের মধ্যে এমন আবেদ আমি রেখেছি 60 থেকে 70 বছর ইবাদত করে আমি আল্লাহ জান্নাতে খাবার পৌঁছাই। এটা দেখে খুশি হওয়ার কোনো দরকার নাই, এটা দেখে খুশি হয়ে তোমার কোনো লাভ নাই। তুমি নিজেকে গর্ব ভাবতেছো। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতকে 60 থেকে 70 বছর ইবাদত করার কারণে জান্নাত থেকে খাবার ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায়া দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানায় এমন একজন নবীকে পাঠাইবো, এমন একজন নবীকে পাঠাইবো এই নবীর উম্মতেরা দুনিয়ার মধ্যে বাঁচা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ যদি বান্দারা ঠিক মতো আদায় করতে পারে,
আমার আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তোমার উম্মতকে আমি ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে খাবার পৌঁছায় দেই। আর আমার বান্দারা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে, আমি আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমার উম্মতকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে খাবার খাওয়াইছি। আর আমি আমার বিশ্ব নবীর উম্মতকে নিজ হাতে খাবার খাওয়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ।